হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে কোনো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি না, পুজো তো চলেই আসলো। তো আমার মতন যারা হালকা পাতলা মেকআপ করো আর যাদের কাছে বেশি মেকআপের কোনো জিনিস নেই, তাদের জন্য একটা গেট রেডি উইথ মি আমি শেয়ার করছি। পুজোর অষ্টমীতে কিন্তু আমরা শাড়ি ছাড়া কেউ পরি না, কিন্তু নবমীর দিন রাত্রে তো একটু চুড়িদার পরে বাইরে বেরোনোই যায়। সেই কারণে পরে নিয়েছি একটা সালোয়ার স্যুট। এই স্যুটটা আমি নিয়ে এসেছিলাম কাশ্মীর থেকে। সেটা ভালো কোনো টেলার দিয়ে আমি কাটাতে পারিনি, এইখান থেকেই কাটিয়ে নিয়েছি। তো যেমন হয়েছে অনেকটাই ভালো হয়েছে। চুড়িদারের সঙ্গে একটা আংটি, কানের আর মালার সেটটা কিন্তু পরে নিয়েছি, সেটাও কিন্তু আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম। এটা ডাল লেকে যখন তোমরা ঘুরবে তখন দেখবে ওইখানে আরও আশেপাশে মানে নৌকা নিয়ে আসে, তারা এই সমস্ত জিনিসগুলো বিক্রি করতে, তাদের কাছেই থেকেই নেওয়া। আর ঝটপট এখন মেকআপ আমি কি দিয়ে শুরু করলাম সেটাই তোমাদের বলে দিই। ফার্স্টে আমি পন্সের একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপর আমি ব্লু হেভেনের প্রাইমার লাগিয়ে নিলাম। দেখো আমার একটু ডার্ক সার্কেল রয়েছে, তারপরে কিন্তু মুখে একটু পিম্পলসের দাগও রয়েছে, তার জন্য আমি প্রোর এই কনসিলারটা ইউজ করছি। তোমাদের যাদের নেই তারা কিন্তু এটা স্কিপ করলেও চলবে, কোনো ব্যাপার না। তারপর আমি ফিটমির ফাউন্ডেশনটা ব্যবহার করছি, আমার শেড নম্বর হচ্ছে 228। তো ঝটপট এটা হাতে নিয়ে এখন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে মুখে ব্লেন্ড করে নেব। তার আগে বলে দিই, আমি কিন্তু বিউটি ব্লেন্ডারটা জলে অনেকটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এর থেকে জলটা বার করে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতটা তোমার ভালো ব্লেন্ড হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে। আসলে কি বলো তো, যেমনটা তোমাদের দেখাতে চাইছিলাম তেমনটা আমি দেখাতে পারছিলাম না, কারণ নিজে নিজে ভিডিও করছি আর সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি, তার জন্য অতটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আর যেহেতু দেখেছো কোয়ার্টারের সমস্ত দেয়ালগুলো এরকমই মানে ম্যারম্যারে কালার করা, তার জন্য সব কিছু না এরকম ভালো ফুটে ওঠে না। আর বাইরে তো প্রচণ্ড মেঘ বৃষ্টি হচ্ছে, তার জন্য অতটা লাইটও নেই। আমি এখানে ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা একটু সেট করে নিলাম, আর ল্যাকমির একটা কাজল ব্যবহার করলাম। ল্যাকমির আমার একটা পেন্সিল কাজল ছিল, সেটা জানো তো মানে একদম পাতলা, হয়তো ওইগুলো ভেঙে কোথায় পড়ে হারিয়ে গেছে, তার জন্য আপাতত এটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। বাড়ি গিয়ে সেটা একটা কিনে নেব। আর তোমাদের যেই কাজলটা তোমরা কমফোর্টেবল সেটা ব্যবহার করতে পারো। আমি খয়েরি কালারের একটা লিপ লাইনার ব্যবহার করেছি, যেহেতু আমি খয়েরি কালার লিপস্টিক পরলাম তার জন্য। আর লিপস্টিকের গন্ধটা কিন্তু খুবই সুন্দর। এখন ছোট্ট একটা টিপ পরে নিচ্ছি, আর সিঁদুর। এর থেকে বেশি কিন্তু আমি কিছুই সাজতে পারি না, এর থেকে বেশি আমি কিছুই জানি না। ব্লাশ, হাইলাইটার বলো, এই সমস্ত কিছু আমার কাছে কিছুই নেই। এখন চুলটা ছেড়ে দিচ্ছি, তা ভাবছি যে চুলটা বেঁধে রাখবো না খুলে রাখবো। তো ওইখান থেকে আবার এই রুমে চলে আসলাম। কোন রুমে যে ভালো লাইট পাবো, কি করব সেটাই আমি ভাবছিলাম। দেখো এই রুমে দুটো লাইট আছে, জ্বালিয়ে দিয়েছি, তাও কিন্তু আমি সামনে যতটা মানে দেখছিলাম কিন্তু ক্যামেরায় অতটা ভালো আসছিল না। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগছে এই লুকটা। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তা আমি অনেক জায়গায় দাঁড়িয়ে একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম যে কোন সাইডটা দিয়ে একটু লাইট আসবে। আমি যেই সব জিনিস দিয়ে মেকআপ করলাম আর যেভাবে করলাম এটা কিন্তু একদমই সহজ, তোমরা যে কেউ করে নিতে পারবে। তো তোমরা অবশ্যই পুজোর সময় পারলে একটু ট্রাই করো, যারা পারো না, যারা পারো তাদের তো কোনো ব্যাপারই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও।